সকালের ভিডিও নিয়ে আমি আবার চলে এলাম তোমাদের সামনে। তো একটা মাছ নিয়েছি, এটা সমুদ্রের মাছ, এটা একটাই নিয়েছি ছেলের জন্য। এক কাটার মাছ, একদম কাটা নেই মাছটাই। এটা বলে রানী মাছ, জানি না তোমরা জানো কি না। আমাদের এখানে সবাই রানী মাছই বলে, সমুদ্রের মাছ। তো মাছ একটাই নিয়েছি, এর কোনো আঁশ থাকে না, আর এক কাটারই মাছ। আর আমাদের জন্য নিয়েছি দেখো ছোটো মাছ, এই চুনো মাছ বলি আমি। এই ছোটো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছটা বাছাবাছি কিন্তু খুব একটা ঝামেলা নেই। তো এই মাছটা ভালো করে ধুয়ে নিলেই হয়। আর যেগুলোর পেট একটু মোটা মোটা সেগুলো একটু পেটগুলো গিলে নিলেই হয়। তো এই মাছটা আমি বেছে নেব। দেখো মাছ বাছা হয়ে গেছে। আর লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে মাছটা, দুটো মাছই একসাথে মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দেবো। এরপর কড়া গরম করবো, বেশ কড়া কিন্তু ভালো করে গরম করতে হবে। তারপর মাছ ভাজবো। তার আগে দেখো কুকারে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ছোটো মাছ নিয়েছি, ঝোল হবে না। তো ঝোল তো ছাড়া আমার বাড়িতে জানোই খেতে পারে না কেউ। ওই জন্য কী করলাম, কুকারে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ডালটা ছকে নেব পরে। আর এখানে দেখো আমি মটরশুঁটি ছাড়িয়েছি। মটরশুঁটি আমি আগের দিন রাত্রেই ছাড়িয়ে রেখেছিলাম, মানে তাড়াহুড়োয় আর ধোয়া হয়নি, তাই আমি ফ্রিজ থেকে বের করে মটরশুঁটিগুলো আর এবং কিছু আলু কেটেছি, দুটো বড় বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটেছি, এই দুটো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আজকে মটরশুঁটি আর আলুর তরকারি করব, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। পনির বাড়িতে ছিল না, এর মধ্যে যদি একটু পনির দিয়ে দিই কিন্তু খেতে আরও দারুণ লাগে। তো যাই হোক, প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। তোমার প্রথমে আমি রানী মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা আমি ছেলের জন্য, আমার ছেলে আবার মাছের পাতলা ঝোল, মশলা ছাড়া পাতলা ঝোল করব। মাছটা ভাজা হতে হতে দেখো ছেলে ঘুমোচ্ছে, ছেলে এখনও ওঠেনি। সকালবেলায় এই কাজটা হচ্ছে মানে একদম কি বলবো। আর ছেলেকে ঘুম থেকে তোলা, দেখো এত ঠান্ডায় ঢাকা ছাড়াই দেখো শুয়ে আছে ঢাকার উপরে, এটা আমার ছেলে প্রায়শই করে। আর এইদিকে দেখো কাপড় বাঁধাটা দেখছো, কাপড়টা বেঁধে পাঠিয়েছে আমার বৌদি। বৌদির বাড়িতে আমার শরীরটা খারাপ বলে, ঠান্ডা লেগেছিলো বলে, বৌদি আমার বাপের বাড়ির পাশেই, তো বৌদির বাড়িতে জামা কাপড় কাচতে দিয়েছিলাম। বৌদি মেশিনে সব একদম ক্লিন করে শুকনো করে একদম দেখো পাট করে বেঁধে পাঠিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন লন্ড্রি থেকে এসছে। একদমই না, এটা আমার মায়ের বাড়ি থেকে এসে বৌদি সব পরিষ্কার করে ক্লিন করে গুছিয়ে আবার শুকনো করে গুছিয়ে দিয়ে পাঠিয়েছে। যাই হোক, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এগুলো সব আলমারিতে গুছিয়ে নেব। তারপর আবার চলে এলাম রান্নাঘরে, রান্না করতে ছেলেকে উঠিয়ে ব্রাশ ধরিয়ে আমি আবার চলে এলাম। বড় মাছটা দেখো ভাজা হয়ে গেছে। তারপর আমি এই ছোটো মাছগুলো ভাজছি। কড়াটা যদি এরকম হাই হিটে গরম থাকে না বন্ধুরা, মাছ কিন্তু একদমই লাগবে না নিচে, আর একটাও ভাঙবে না। দেখো আমার কিন্তু একটা মাছও ভাঙেনি, দেখতে পাচ্ছ সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা মাছও কিন্তু ভাঙেনি। ছোটো মাছ অনেকে ভাজতে ভয় পাও বা ভেঙে যায়, বাট কড়াটা কিন্তু আগে ভালো করে যদি তোমরা গরম করে নাও, আর ভাজলে কিন্তু এরকমভাবে সব মাছই উঠে যাবে। আর এই গরম গরম মাছ ভাজা খেতে আমার তো দারুণ লাগে। ছোটো মাছ এরকম গরম গরম ভাজা খেতে উফ দারুণ লাগে। তরকারিটা অতটা ভালো লাগে না, কিন্তু এই ভাজাটা আমার ভীষণ প্রিয়। দেখেছো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। চলো এবার মশলাটা দেখাই। একটু আদা আর জাস্ট 2-4 কোয়া আমি রসুন নিয়েছি, বেশি নিইনি। এটা পুরো মিক্সিতে একটু পেস্ট করে নেব। আর এখানে দেখো কড়া গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আলু। আলুটা একটু সামান্য লাল লাল হওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে এরপর আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়ে মাংসর মতো ভালো করে কষাবো। এটা হচ্ছে আমি মটরশুঁটির তরকারি বসাবো। মটরশুঁটিটা আমি এইভাবেই তরকারি করি আলু দিয়ে, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না মশলার গন্ধটা উঠে মানে চলে যাচ্ছে। আমি কিন্তু বন্ধুরা আলুটা ভেজে তুলিনি, আলুটা ভাজার পরেই আমি মশলাটা দিয়েছি। আমি তো এইভাবেই রান্নাটা করি, জানি না তোমরা খাও কি না। যদি কেউ না খেয়ে থাকো এইভাবে একবার ট্রাই করবে, দেখবে খেতে কিন্তু ভালোই লাগে। তো এরপর দেখো আলুটা কষা হয়ে যাওয়ার পর আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর একটু কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিয়েছিলাম। এটা আমি ঢাকা দিয়ে, এমনি মটরশুঁটি তো জানো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এরকমভাবেই রান্না করব। আর বাড়িতে যদি তোমাদের কাসুরি মেথি থাকে, নামানোর আগে অবশ্যই উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে নামাবে। আর পনির থাকলে তো কোনো কথাই নেই, একটু পনিরও এর মধ্যে দিয়ে দিতে পারো, আমার ছিল না তাই দিইনি। এই তরকারিটা আমার ভীষণ প্রিয়, তো আমি একটু কাসুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম। আর কাসুরি মেথি তোমরা যদি পছন্দ না করো, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে। আর এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই যে একটা আলু বড় বড় করে কেটে ডুমো ডুমো করে বেশ লম্বা লম্বা সাইজের কেটে
জিরে আর জানোই আমি এটা জিরে আর আদা দিয়ে করি। ছেলের জন্য একদম মাছের পাতলা ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কা দিইনি। ছেলের জন্য আমি এরকম একটু কম মশলা দিয়েই রান্নাটা করি। এমনিতেও আমাদের বাড়িতে খুব একটা মশলা আমি খাই না, এমনি কম কম মশলা দিয়েই রান্না করি। তো আমার পুরো ভিডিওগুলো কেমন লাগলো জানিও। আর এই রানী মাছটা কে কে খেয়েছো সেটাও জানিও। রানী মাছটা খেতে কিন্তু খুব মিষ্টি, খেতে ভালো লাগে। আর এই মাছের ঝোলে না একটু যদি গরম মশলা দিই না, খেতে দারুণ লাগে। তো আমি একটু গরম মশলা দিয়ে কিন্তু মাছের ঝোলটা নামাবো। এতে কি আমার ছেলে কিন্তু পছন্দ করে খুব। আর সর্ষে বাটা দিয়ে আমি করেছিলাম চুনো মাছটা, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই দেখো রান্নাটা অলমোস্ট হয়ে গেছিলো, কিছু না মাছ তো ভাজা দেখিয়েছি। সর্ষা আর কাঁচা লঙ্কা বেটে আমি মাছটা বসিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো বন্ধুরা জানিও।